আচ্ছা, আমি আজ আসতাম না তো, কিন্তু আমার এই জিনিসটা দেখার জন্য আজকে আমি এসেছি। শুধু সে খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে আমার ছেলেকে বলেই যাবো যে এইরকম কাজ করবি, ওই ব্রাহ্মণদের পেট ভরিয়ে আর ব্রাহ্মণদের এটা ওটা এই কিছু। আমার খুব কষ্ট হয়েছে আজকে। আমার মায়ের কথাও আজ মনে হচ্ছিল। আমি হচ্ছে এই বাড়ির যে মারা গেছেন আজকে, ওনার ছোট মেয়ের ননদ। আপনি ছেলেকে বলে যাবেন? আমি বলে যাব যে কে আসবে না আসবে বলবি যাদের বলার, কিন্তু এইভাবে কাজটা করবি। প্রিয় দর্শক, অনেক হয়েছে ধাপ্পাবাজি, অনেক হয়েছে ভণ্ডামি। পুরুতগিরি যে একটা ব্যবসা, পুরুতগিরি যে অন্যকে ঠকিয়ে নিজের ভুঁড়ি বাগানো, পুরুতগিরি যে মানুষকে গোলামির শৃঙ্খলে বেঁধে রাখা, পুরুতগিরি যে নারীকে অপমান করা, তা বুঝে নিয়েছে জনগণ। তাই সর্বত্র চলছে ব্রাহ্মণ বর্জন। এমনকি ব্রাহ্মণ ঘরের নারীরাও আজ গর্জে উঠেছেন। হ্যাঁ, মা ছবি রানী মণ্ডলের অন্তিম ক্রিয়ার জন্য এমনই একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হাওড়া জেলার আলোকপ্রাপ্ত নাগরিক দীপক কুমার মণ্ডল এবং সোমা মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিনিব্বাণপ্রাপ্ত ছবি রানী মণ্ডলের কন্যা, জামাতা, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী। ছিলেন একাধিক গুণীজন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অঞ্চলের বিশিষ্ট নাগরিক শিক্ষক অসীম মণ্ডল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুধাকর সর্দার। বিশিষ্ট অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন শরদিন্দু বিশ্বাস, পলাশ বাছাড় এবং অন্যান্যরা। অনুষ্ঠানের অলঙ্করণ করেন কালাচাঁদ নস্কর। মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করে অভ্যাগতদের হৃদয়ে প্রশান্তিতে ভরিয়ে দেন সঙ্গীতকার, সুরকার ও শিল্পী জয়দেব মণ্ডল। তুমি নাই বলে স্মৃতি বেদি মোলে ব্যথিত বকুল ঝরে, পাখি ভোলে গান নদী কলতান, পাখি ভোলে গান নদী কলতান, কাঁদে ওই বালু চরে, কাঁদে ওই বালু চরে। তুমি নাই বলে স্মৃতি বেদি মোলে ব্যথিত বকুল ঝরে, পাখি ভোলে গান নদী কলতান, পাখি ভোলে গান নদী কলতান, কাঁদে ওই বালু চরে, কাঁদে ওই বালু চরে। বুক ভরা আশা স্বপ্ন দিয়েছ, সুখ দিতে শত বেদনা বয়েছ। বুক ভরা আশা স্বপ্ন দিয়েছ, সুখ দিতে শত বেদনা বয়েছ। ভাবিনি এভাবে দূরে চলে যাবে, ভাবিনি এভাবে দূরে চলে যাবে, ফিরিবে না আর ঘরে, কাঁদে ওই বালু চরে। তুমি নাই বলে স্মৃতি বেদি মূলে ব্যথিত বকুল ঝরে, পাখি ভোলে গান নদী কলতান, পাখি ভোলে গান নদী কলতান, কাঁদে ওই বালু ছড়ে
কাঁদে ওই বালু চরে, কাঁদে ওই বালু চরে, কাঁদে ওই বালু চরে। নারী নরকের দ্বার, নারী পাপ যোনি সম্ভূতা, নারীকে কোনোভাবেই স্বাধীনতা দেওয়া হবে না, এই ব্রাহ্মণবাদী ধারণাকে আস্তা কুড়ে ছুঁড়ে ফেলে দিয়ে পরিনিব্বাণ প্রাপ্ত ছবিরানী মণ্ডলের প্রতি প্রদীপ জেলে শুভ সূচনা করেন দীপক কুমার মণ্ডলের শাশুড়ি তথা সোমা মণ্ডলের মা দেবলা বিশ্বাস। সভাপতি এবং পঞ্চপড়শীর অনুমতি নিয়ে শুরু হয় শ্রদ্ধা অনুষ্ঠান। শ্রদ্ধা অনুষ্ঠানের পৌরোহিত্য করেন বিশিষ্ট সমাজ সংস্কারক প্রদীপ বর্মন। তোমার আলোয় উদ্ভাসিত এই জগৎ সংসার, তোমার তেজোদ্দীপ্ত রশ্মি ছটায় সজীব থাকে সুজলা সুফলা ধরণী। তোমার সহযোগী শক্তিতে আমরা জন্মাই, আবার তোমার লিলিহানি পুড়ে আমরা মহাপ্রকৃতিতে বিলীন হয়ে যাই। তুমি জন্ম মৃত্যু ও প্রকৃতির ভারসাম্য রক্ষার একান্তই সহায়ক শক্তি। তাই আজ আমরা কৃতজ্ঞ চিত্তে তোমাকে বন্দনা করি, স্মরণ ও প্রার্থনা করি। আমাদের জাগতিক জীবনে তোমার অসীম করুণা বর্ষিত হোক। সবাই কপালে ঠেকিয়ে অগ্নিকে শ্রদ্ধা করে প্রদীপগুলো ধরে নিন, কালেচার ওই থালায় বসিয়ে দিন। 8টা রেখায় প্রদীপগুলোকে বসিয়ে দিন। হাত জড়ো করে নিন। হ্যাঁ, ধরে বলুন, সবাই একসঙ্গে বলুন। হে মৃত্তিকা, হে মাতৃস্বরূপা মহাজননী, তোমাকে ছুঁয়েই আমাদের এই মহাপ্রকৃতিতে আসা। হে মহাধরিত্রী, তোমার মরমী বুকে আমাদের বেড়ে ওঠার নিষ্ঠুর দাপাদাপি তুমি নীরবে সহ্য করো। আমাদের অধীশ্বর হওয়ার বাসনায় তুমি বাধা দাওনি কখনো। আমাদের মৃত্যুর পরে তবুও তুমি সব অপরাধ ক্ষমা করে আশ্রয় দাও তোমার স্নেহময় বুকে। তোমাকে জানাই আমাদের চিরশ্রদ্ধাঞ্জলি। তোমার অসীম করুণা বর্ষিত হোক আমাদের মাথায়। প্রকৃতিকে প্রণাম করে, মৃত্তিকা মাকে প্রণাম করে এগুলো এইখানে, হ্যাঁ নিন, ওখানে নিন। এবারে এই জল নিন। প্রকৃতির নিয়মে জন্ম সভা, মৃত্যু প্রকৃতির নিয়মে হয়। প্রকৃতির নিয়মে জন্ম সভা, মৃত্যু প্রকৃতির নিয়মে হয়। আসবে নবীন রীতি চিরদিন, আসবে নবীন রীতি চিরদিন। স্মৃতিটুকু রয়ে যায় হয়ে প্রীতিময়। প্রকৃতির নিয়মে জন্ম সবার, মৃত্যু প্রকৃতির নিয়মে হয়। মাটি জল আলো বায়ু আকাশ তলে, জীবনের যাওয়া আসা নিতুই চলে।
মাটি জল আলো বায়ু আকাশ তলে জীবনের যাওয়া আসা নিয়ে তুই চলে। আত্মচেতনা দিয়ে দেখো না তুমি, আত্মচেতনা দিয়ে দেখো না তুমি, প্রিয়জন তব পাশে অনুভবে রয়। প্রকৃতির নিয়মে জন্ম সবার, মৃত্যু প্রকৃতির নিয়মে হয়। আসবে নবীন রীতি চিরদিন, আসবে নবীন রীতি চিরদিন, স্মৃতিটুকু রয়ে যায় হয়ে প্রীতিময়। প্রকৃতির নিয়মে জন্ম সবার, মৃত্যু প্রকৃতির নিয়মে হয়। শাশ্বত নিয়ম রবে চিরদিন, প্রকৃতির মাঝে মোরা হয়ে যাব লীন। শাশ্বত নিয়ম রবে চিরদিন, প্রকৃতির মাঝে মোরা হয়ে যাব লীন। আশা নিরাশায় গড়া এই খেলা ঘর, আশা নিরাশায় গড়া এই খেলা ঘর, দুঃখ বেদনা ব্যথা সবই পড়ে রয়। প্রকৃতির নিয়মে জন্ম সবার, মৃত্যু প্রকৃতির নিয়মে হয়। আসবে নবীন রীতি চিরদিন, আসবে নবীন রীতি চিরদিন, স্মৃতিটুকু রয়ে যায় হয়ে প্রীতিময়। প্রকৃতির নিয়মে জন্ম সবার, মৃত্যু প্রকৃতির নিয়মে হয়। উপস্থিত অভ্যাগতরা এমন একটি ব্রাহ্মণ বর্জিত অনুষ্ঠান দেখে ভীষণ খুশি হন। তারা জানিয়ে দেন যে এই অঞ্চলে এরপরে সামাজিক অনুষ্ঠানে আর ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ না করে প্রতিবেশীদের ডেকে শ্রদ্ধা বা স্মরণ সভার আয়োজন করবেন তারা। দিদির নামটা আবার একবার। শুক্লা মুখার্জি। ওই যে যেটা বলে যে নারী নরকের দ্বার, বিয়ের সময় মাকে বলে যেতে হয় মা তোমার জন্য একটা দাসী। হ্যাঁ, না এইসব প্রথাগুলো তো মানে আগে যেগুলো ছিল সেগুলোকে একটু মানে আলাদা করা দরকার। মেয়েদেরকে একটু ওপরে তুলতেই হবে, সবসময় পায়ের তলায় রাখলে হবে না। মায়ের প্রতি যেভাবে আমরা শ্রদ্ধা দেখালাম, এই পদ্ধতি কি ভালো লাগছে আপনার? ভালো লেগেছে। আমি প্রথমে আমার হাজব্যান্ডের সঙ্গে প্রথমে একটু বিরোধী ছিলাম, কিন্তু তারপরে উনি বললেন, তারপর ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, বলে আমার একটু ভালো লাগলো। সবাই আমাকে অনেকেই অনেক কিছু বলেছেন, আমি তাদেরকে বুঝিয়ে আমি বলেছি দেখো প্রোগ্রামটা। বোনেরা তো রাজি ছিল না, বোনেরা রাজি ছিল না, কেউই রাজি ছিল না। তো আমি আমার স্বামীর পাশে দাঁড়িয়েছি যে ঠিক আছে আমরা দুজনের মিলেই লড়বো, দেখবো কি হয়, মানে এগিয়ে যেতে পারি কি না। তো আমার খুবই ভালো লেগেছে। মানে আমি সবাইকে বলবো যে আপনারাও এইভাবে আসুন, এগিয়ে আসুন। ছেলেকে অবশ্যই বলে যাব, ছেলেকে আমি বলেই দিয়েছি আগে থেকেই, ছেলেকে বলে যাব যে এইভাবেই কাজ করবি বাবা। আরও সবাইকে বন্ধু বান্ধব সবাইকে বলবি যে এইভাবেই কাজ করতে। মানে যে শ্রদ্ধা যে অনুষ্ঠানটা মানে মানে অপমান যেন না হয়, সেইটাই সবাইকে বলবো। আপনারা এই অনুষ্ঠানটা দেখুন, উপভোগ করুন এবং কুসংস্কার থেকে আপনারা বেরিয়ে আসুন, বেরিয়ে এসে সকলকে মানে অগ্রগতির পথে এগিয়ে চলুন, এটাই বলতে চাই। বোনেদেরকেও বলবো যে তোরাও দেখলি প্রোগ্রামটা, তোদের ভালো লেগেছে, তোরাও এইভাবে এগিয়ে আয়। আমরা যদি সবাই মিলে এগিয়ে যাই তাহলে এই কুসংস্কার থেকে আমরা বেরোতে পারবো। এটা আগামী দিনে এই পোদড়া গ্রামের
পোদড়া গ্রামের মধ্যে আমি হয়তো চ্যানেলকে সেই সময় করতে পারিনি, কিন্তু এই একই ধরনের জিনিস আমি প্রথম শুরু করেছিলাম এই পোদড়া গ্রামে। সেই জন্যে আপনাদেরকে আমি যোগাযোগ রাখবো, এই ধরনের অনুষ্ঠান আমার গ্রামের যদি আরও কেউ করতে চায়, যখনই বলেছে আমি ওর পিঠে হাত চাপড়ে বলেছি আমি আছি। পোদড়া গ্রামে এই ধরনের অনুষ্ঠান করে শ্রাদ্ধ নয় শ্রদ্ধা, এবং একেবারে বাংলা ভাষায় অপূর্ব এক আবেগের মধ্যে দিয়ে তিনি তার শ্রদ্ধা নিবেদন করলেন তার যে মহাপরিনিব্বাণপ্রাপ্ত মাতার উদ্দেশ্যে। সেই দীপকবাবু আমাদের সামনে দাঁড়িয়েছেন। দীপকবাবু, আপনি যেটা ভেবেছিলেন খানিকটা কি মনে হয়েছে এই অনুষ্ঠানটা একদম সার্থক হয়েছে আপনার কাছে? হ্যাঁ, এটা মনে হয়েছে সার্থক হয়েছে। দাদার নাম প্রদীপ বর্মন, তখন ওনার সঙ্গে যোগাযোগ করে তখন বললো ঠিক আছে। উনি একটা জিনিস আমাকে বলেছিলেন যে আগে সবাইয়ের সঙ্গে আলোচনা করো, মানে মানে নিজের বাড়ি এবং মামার বাড়ি এবং জ্ঞাতি গোষ্ঠী প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে বলেছে, আত্মীয় স্বজনের সঙ্গে। সেই জন্যেই আমি কিন্তু এই জিনিসটা করবো বলে আমার মাকেও পর্যন্ত আমি বলেছি। বাধা এসেছিল কি? হ্যাঁ, বাধা তো প্রচুর এসেছিল দাদা। মানে সবাই, আমার গিন্নিও বলেছিল যে না হোক। আমি প্রদীপবাবুর সঙ্গে কথাও বলে দিয়েছি আমার গিন্নির সঙ্গে। উনিও যেভাবে বলেছিলেন যে কাউন্সিলিং করার জন্য সেইভাবে করতে বলেছিলেন, সেইভাবে সবাইকে আমি করেছিলাম। পাড়া প্রতিবেশীদের প্রতি বাধা? পাড়া প্রতিবেশীদের বলেছিলাম, তারা তো অনেকেই অনেক কল্পনা জল্পনা করেছে। আমার বন্ধু দেবাশিস দত্ত, পলাশ বাছার আছেন, এদের সঙ্গে আমি যখন আলোচনায় বসেছি যে এ কী করছে দীপক, প্রত্যেক আরও যাদেরকে বাড়িতে আমন্ত্রণ জানাতে গেছি, সেইভাবে আমি দাদার সঙ্গে কনসাল্ট করেছি, প্রদীপবাবুর সাথে কনসাল্ট করে আমি এগিয়ে গেছি। আপনার নামটা কি? আমার নাম অসীমা বিশ্বাস। অসীমা বিশ্বাস, আপনি পুরো প্রোগ্রামটা দেখেছেন? পুরো প্রোগ্রামটা দেখেছি। এর আগে শ্রাদ্ধ করা ওটাও দেখেছেন? হ্যাঁ, এই অনুষ্ঠানটাই প্রথম এখানে দেখা। এটা আমার দিদির বাড়ি, আমরা এসেছি। কেমন লাগলো এই অনুষ্ঠানটা? না, খারাপ লাগেনি, ভালো লাগছে। ওর থেকে পার্থক্য কোথায়? পার্থক্য তো একটা আছে, কারণ ওটা তো 3 দিন ধরে অনুষ্ঠান, 10 দিন তার অশৌচ পালন, নখ চুল কাটা, এগুলো তো থাকেই। তা এটা একেবারে অন্য রকম। তবে আমার জামাইবাবু দিদি আমাদের কাছে জিজ্ঞাসা করেছিল যে এটা আমি এরকম করছি, তা তোরা কি বলতে চাস। আমরা এতে বিরোধিতা করেছিলাম, যে কারণ বিরোধিতা করার একটাই কারণ, আমরা তো এইভাবে দেখিনি এটা কি হচ্ছে, কেমনভাবে হবে, কি হবে। আর নখ চুল কাটবো না, অশৌচ, আমরা 1 বছর ধরে অশৌচ পালন করি, সেখানে একটা দিনে কি মানে শ্রদ্ধা জানাবো, কেমন করে হবে। আমরা তো মুখের উপর বলেই দিয়েছিলাম যে এই অনুষ্ঠানে আমরা থাকবো না। আমার নাম সুব্রতা বর। হাসি মুখে আমাকে নিমন্ত্রণ করতে যখন যায়, আমার খুব ভালো লাগে। যাওয়ার আগে যে যেদিনকে মারা যান আমি দেখতে আসতে পারিনি, কারণ যখন বিছানা সজ্জায় আমি 2 দিন দেখতে এসেছিলাম, কিন্তু মারা যাওয়ার দিন আমার খুব শরীর খারাপ ছিল, বৃষ্টি হয়েছে, আমি আসতে পারিনি। খারাপ লেগেছে আজকে এসে যে তাকে শেষ সময়টা দেখতে পারলাম না। কিন্তু যখন মানে কাজ শেষ হওয়ার পর যখন এরা আমাদের বাড়িতে গেছে, তখন বলছে কি মুখে আগুন দেয়নি, অনেকে বলছে মুখে আগুন দেয় না, পায়ে আগুন দিয়েছে। আবার কী ধরনের? আমি বলছি না, এটাই ঠিক করেছে। আমি দাদা নিমন্ত্রণ করতে যাওয়ার সময় বলছি, দাদা আপনি পায়ে আগুন দিয়েছেন, খুব ভালো করেন। যেই মুখে মা এত আমাদের জন্য আশীর্বাদ করেছেন, ভালো ভালো কথা বলেছেন, আর সেই মায়ের মুখে এত ভালো মন্দ খাইয়েছেন, সেই মায়ের মুখে আগুন দেবে কেন? আর কোথাও নেই। পায়ে আগুন দিয়েছে, খুব ভালো করে। আমি বৌদিকে যেতেই বলেছি, বৌদি খুব ভালো করেছে। এই অনুষ্ঠানটা আপনার কেমন লেগেছে? আর একটা কথা হচ্ছে, আমি আজ আসতাম না তো, কিন্তু আমার এই জিনিসটা দেখার জন্য আজকে আমি এসেছি। শুধু খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে আমার ছেলেকে বলেই যাবো যে এইরকম কাজ করবি, ওই ব্রাহ্মণদের পেট ভরিয়ে, আর ব্রাহ্মণদের এটা ওটা এই কিছু। আমার খুব কষ্ট হয়েছে আজকে। আমার মায়ের কথাও আজ মনে হচ্ছিল। আমি হচ্ছে এই বাড়ির যে মারা গেছেন আজকে, ওনার ছোটো মেয়ের ননদ। আপনি ছেলেকে বলে যাবেন? আমি বলে যাবো যে কে আসবে না আসবে, বলবি যাদের বলার, কিন্তু এইভাবে কাজটা করবি। আমরা মানুষ জাতি, চাই মানুষের সম্মান। স্বর্গের লোভ, নরকের ভয়, শাস্ত্রের মূল কথা। কিছু মানুষের পরিষেবা দিতে বিপন্ন মানবতা। স্বর্গের লোভ, নরকের ভয়, শাস্ত্রের মূল কথা। কিছু মানুষের পরিষেবা দিতে বিপন্ন মানবতা। মুক্তি খুঁজেছি গুরু ধরে মোরা,
পড়িনি সংবিধান, মুক্তি করেছি গুরু ধরে মোরা পড়িনি সংবিধান। চাই মানুষের সম্মান, আমরা মানুষ জাতি, চাই মানুষের সম্মান। জাতির বালাই দূর হয়ে যাক, হিংসার অবসান হোক, বিভেদের অবসান। চাই মানুষের সম্মান, আমরা মানুষ জাতি, চাই মানুষের সম্মান। চাই মানুষের সম্মান, চাই মানুষের সম্মান। সাধু।